قل من ينزيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجينا من هذه لنكونن من الشاكرين আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দিন, মাইউনজিকুম, কে তোমাদেরকে বাঁচায় তোমরা যখন জীবনের চরম বিপদের মধ্যে পড়ো। জুলুমাতিল বাররি মিন জুলুমাতিল বাররে, স্থলভাগে যত রকমের বিপদের মধ্যে তুমি পড়েছো, বারবার তোমাকে বিপদ থেকে কে রক্ষা করেছে বলো তো দেখি? জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জলভাগে যতবার বিপদের মধ্যে পড়ে গেছো, সমস্ত বিপদ থেকে কে তোমাকে রক্ষা করেছিল বলো দেখি? এই জলভাগটা আলো আলো দিয়ে মোড়ানো, কি সুন্দর পরিবেশ। এরপরও কিন্তু মানুষ মাঝে মধ্যে চরম বিপদের মধ্যে পড়ে যায়। দিনের বেলায় অন্ধকার দেখে, এরকম হয় কিনা? দিনের বেলা অন্ধকার দেখে চরম বিপদের পরিস্থিতির ভিতরে অসহায় অবস্থায় একা একা অতি সঙ্গোপনে আল্লাহকে জানায়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বলে কিনা জোরে কর? আল্লাহ বলে, কোনোদিন আমাকে ডাকো না, যেদিন চরম বিপদে পড়ে গেলে সেদিন আমাকে চিৎকার করে বলো, আল্লাহ তুমি ছাড়া আমার রক্ষাকারী আর কেউ। গোপনে একা একা বসে বসে কাঁদো বান্দারে। সেদিন কি মনে ছিল না যে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায়? সুবিধাজনক দিনে সে আল্লাহর পক্ষেই থাকা লাগবে, মনে থাকে না? বিপদের সময় গেলে আল্লাহর উগাল নেওয়ার ঠান্ডা, ঠিক না? বিপদের মধ্যে যখন পরে মানুষ কারু উগাল নেওয়ার ঠান্ডা করে, মানুষ মনের দিক থেকে জানে আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে। আপনি ব্যবসায়ী ভাটা পড়ে গেছে, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাজনৈতিক অস্থিরতা, নানা ধরনের বিপদ মুসিবতের মধ্যে যখন পড়ে যান, এমনকি শারীরিক অসুস্থতা, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এরকম হয় কিনা জোরে কন? নানা বিপদ মুসিবতের মধ্যে সলিমুদ্দির দল যারা করে তারাও কিন্তু ডাকে কাকে? কোনদিন দেখছেন নাকি সলিমুদ্দির পার্টি করে? কিডনি ড্যামেজ হয়ে গেছে, বিপদে পড়ে দোয়া করতেছে, ও সলিমুদ্দিন আমাকে কিডনিটা ভালো করে দাও বলছে। ওই লোকগুলোও কিন্তু বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বলে কিনা জোরে কন? আল্লাহ পাক বলছেন, বলো বলো, কে তোমাদেরকে স্থলভাগের বিপদ থেকে বাঁচায়? ওয়াল বাহরি, এবং সাগরের মধ্যে যখন বিপদে পড়ে যাও। আমি কয়েকবার নদীর মধ্যে ওই লঞ্চে পাড়ি দিবার যায়, যখন তুফান উঠে গেল, বুঝলেন না, ইংরেজ লড়ে, আরে হিন্দু পর্যন্ত করছে আল্লাহ বাঁচা, এখন আর ভগবান ডাকে না, যখন ঠিক না, আল্লাহ বাঁচা। অনেকে উঠে হুজুর আপনি চুপ করে বসে আছেন, আল্লাহর জন্য আজান দেয়, আজান দেবে কিন্তু আমাদের সময় হয়েছে। আরে ঝড় তুফানের মধ্যে আজান দেওয়ার কোনো বিধান ইসলামের মধ্যে করছে? হাইয়ালা সালা খালি কোয়া হবে না, এ বাদে সবই কোয়া লাগবে। এই কথাটাই হলো ভুয়া। ঝড় তুফানের মধ্যে বিশ্বনবী বলেন, যখন ঝড় তুফান শুরু হয় তখন বিশ্বনবী একবার ঘরে একবার বাহিরে বের হতেন আর বলতেন, আল্লাহ এই ঝড়, এই মেঘ, এই বৃষ্টি আমাদের জন্য রহমতের উসিলা বানাইয়া দিও, আমাদের জন্য সর্বনাশের কারণ বানাইয়া দিও না। আমরা জুলুম করেছি, মাফ করে দিও, অপরাধগুলো ক্ষমা করে দিও, আর এই তুফানটাকে আমাদের জন্য অমঙ্গল করে দিও না। এই ঝড়, এই বৃষ্টিকে আমাদের জন্য ক্ষতির কারণ বানায়ও না, আমাদের জন্য রহমতের উসিলা বানাইয়া দিও। এই দোয়া করা লাগবে। এটা বাংলায় করেন কি আরবি করেন, এটা করা লাগবে। এটা হলো ইসলামের কালচার। কিন্তু আমাদের দেশে আছে আজানের কালচার। কথা কন না কে? আমার বাপও ছোটবেলার পরে আব্বার আমি ভুল ভেঙে দিছি, মানে ইয়া হলেই যখন ঘর খেলে তখন লড়ি ছিল, বুঝলেন না? আব্বা করছেন, কে রে বসে আসু, কে আজান দে, এগুলো উড়িয়ে যাবে, এগুলো উড়িয়ে যাবে, যাও শুরু হয়ে গেছে। আমি এখন শোভা না, আব্বা ওই ঘর থেকে, আমি এই ঘর থেকে, খালি মা, খালি এক মা আজান দেওয়া পারে না, দুই বাপ বেটা আজান। পরে আজানের শেষ দিকে আমাকে টিন উড়িয়ে চলে গেছে, ওগুলো আজান কাটাই দিচ্ছে। কিন্তু তখন আমি বুঝিনি। তো পরবর্তী সময় মেশকাতুল মাসাবি, বুখারী মুসলিম, সিয়াসাতের হাদিস করলাম, তখন দেখলাম যে আজান ঝড় তুফানের সময়কার কোনো আমুল নয়। তখনকার আমল হচ্ছে নিজের অপরাধ স্বীকার করা, নিজের অপরাধ
স্বীকার করা। রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জাতীয় মোনাজাত দিয়া, এই জাতীয় আবেদন নিবেদন দিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করা লাগবে। আজান কোনো ঝড় তুফানের ইবাদত এবং আমল নয়। আল্লাহ পাক বলছেন তোমাদের বিপদ মুসিবতে আমি আল্লাহ কিন্তু আগায় যায় তোমাদেরকে রক্ষা করি, দুনিয়ার কেউ তোমাদের রক্ষা করে না। শারীরিক অসুখ কিংবা সামাজিক অসুখ যেটাই সমস্যা হোক না কেন, এর থেকে আমি আল্লাহ পাক তোমাদের গোপনে বাঁচাই। তোমরা আমাকেই ডাকো, তাদউলাহু তাদাররুআউ ওয়া খুফিয়া। এই দেখেন তাদউলাহু, তোমরা আল্লাহকে ডাকো, তাদাররুআউ বিনয়ের সাথে, চোখের পানি ফেলে ফেলে ডাকে। ডাইকেনা জোরে কন, মানে এত নরম হয়ে যায় বিপদে পড়লে। আল্লাহর কাছে মনে হচ্ছে এখানে ছোট বাচ্চার মতো দেখা বায়না ধরে, কান্দে কান্দে আল্লাহর কাছে দোয়া করে, করে কিনা জোরে কন। আল্লাহ বলছে তোমরা যখন বিপদে পড়ো আমার কাছে এমনভাবে তোমরা বিনয়ের সাথে দোয়া খায়ের করো, এমনভাবে নরম হয়ে যাও, নত হয়ে যাও, নিজেকে মিশে ফেলে দাও। অহংকার দম্ভ তোমাদের কিছুই থাকে না, একবারে এদের খালেজ বান্দার মতো হ্যাঁ আমাকে ডাকো আর কান্দো। বান্দা বলো তোমরা কান্দো না, এটা কিন্তু প্রশ্ন করছে আল্লাহ। কি করছে জোরে কন? আপনারা বলেন তো কান্দেন না আপনারা? আপনার বাদ দে আল্লাহ করছে নাকি? আপনারা কোনো জব দেন না, বিপদে পরে কান্দেন কিনা তাই করছে। বেটা অসুস্থ, বাপ ভাইয়া কান্দেন নেই, তখন কেন কান্দেন? আল্লাহ আমার বেটা অসুখ, ভালো করে দিস তো ইংরের খন কেন খন, এই যে কেন ইংরের খায় কাকুতি মিনতি সহকারে তাদাররুআন, কত কাকুতি কত মিনতি করে করে মনটা নরম করে। তোমার ভেতরে অহংকার দম্ভ ছিল, সেই দম্ভ চূর্ণ নিজেই করেছ, অহংকার নিজেই পরিত্যাগ করে বিনয় নম্রতা দিয়া ভদ্রতা দিয়া চোখের পানি ফেলে আমার কাছে কাদাকাটি করেছো বাঁচার জন্য। মনে আছে বান্দা বিপদ থেকে যখনই বাঁচায় তখন আমার কাছে চেনোই না তুমি, ঠিক না? ঠিক জোরে তুমি আমার কাছে চেনো না। অখুফিয়াতান, আর গোপনে গোপনে দেখবেন অনেক লোক নামাজের পরে সবাই চলে যায়, লোকটা বসে থাকে একা একা গোপনে গোপনে কথা বলে কার কাছে? আল্লাহ। সে মোনাজাত তো আওয়াজ তো কেউ পায় না, লোকটা মনে মনে ডাকে কার কাছে? আল্লাহ। মনে মনে বলে আল্লাহ সব জায়গায় ঘুরে ঘুরলাম, বিপদ থেকে বাঁচাবার জন্য কেউ হাত বাড়ালো না, একটা দরবারই শুধু আমার বাকি, সে তোমার দরবার। তুমি যদি বাঁচাও বাঁচবো, আর যদি না বাঁচাও শেষ হয়ে যাব। এইভাবে করে তুমি কেঁদেছিলে বান্দা, বলো বলো তোমার কি মনে পড়ে জীবনে কতবার যেইভাবে গোপনে আমার কাছে কেঁদেছিলে, ঠিক না? অনেক লোক বলে রাস্তাতে হেঁটে যাচ্ছে চোখের পানি ফেলে কান্দিচ্ছে। আমি এক লোক জিজ্ঞেস করলাম ভাই কি হচ্ছে আপনার, কান্দেন কে? তা করছে না হুজুর কিছু নয়, কিছু লয় হয়েছে, ইয়ে করতেছে এমনি 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 চোখের পানি আসছে। তখনই বুঝলাম এই কোরআনের এই কথাটা যে গোপনে কাকে বলতেছে? আল্লাহ। রাস্তাঘাটে কেউ না একা একা যাচ্ছে, চোখে পানি এসে গেছে, চোখের পানি মিশ্রিত এই মোনাজাত কার কাছে করতেছে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার এই কান্দাকাটি দেখে আমার দয়া হয়, আমার মায়া হয়। কি হয় জোরে কোন? আমার দয়া হয়, আমার মায়া হয়। ওই মায়া দয়ার কারণে আমি তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিই। কেউ বাঁচায় না, আমি বাঁচাই। কিন্তু যখন বাঁচাইয়া দিলাম লাইন আনজানা মিন হাযিহি, বলেন লাইন আনজানা মিন হাযিহি, বান্দা এবার বলে আল্লাহ এইবার যদি তুমি আমাকে বাঁচাও, এইবার যদি আমাকে মুক্ত করে দাও, কথা দিলাম লানাকুনান্না মিনাশ শাকিরিন, আজ থেকে কথা দিলাম এইবারের মতো বাঁচাও, জীবনের তরে তোমার প্রিয় বান্দা হয়ে যাব, যা বলবে তাই শুনবো, কোনোদিন আর তোমার অবাধ্য হব না। আল্লাহ বলছে এইভাবে তুমি আমার কথা দিলে, কথাবদ্ধ হলে, চোখের পানি দিয়ে এই কথাগুলো তুমি জমা দিয়েছো। তোমার আবেদনের সাথে তোমার চোখের পানি ছিল, তোমার কাকুতি মিনতি ছিল, তোমার ওঠ দুটো ওঠ কান্নাকাটি করতেছিল, চোখ দুটো ভিজা ছিল, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ চলতেছিল। আল্লাহ কি খুশি করে কথা বলতে গিয়া হাউ হাউ করে তুমি কেঁদে ফেলেছিলে। বান্দারে
তোমার এই অবস্থা দেখে বড় দয়া হলো তোমার উপরে, আমি তোমাকে বাঁচাইয়া দিলাম, আমি তোমাকে বাঁচাইয়া দিলাম। ওয়াল্লাহু ইউনজিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন, যত কষ্টের মধ্যে তুমি ছিলে, যত দুঃখ কষ্টের মধ্যে তুমি ছিলে, যত মুসিবতের মধ্যে তুমি ছিলে, সর্বপ্রকার মুসিবত আর দুঃখ কষ্ট থেকে আমি আল্লাহ তোমাকে পরিত্রাণ দিয়েছিলাম। অনেক লোক দেখছি আমি, চিরা ফাটা কাপড়, কান্দে কার কাছে? আল্লাহ। আল্লাহ, ভালো কাপড় কিনতে পারি না, তুমি দেখো আমাকে, আমার বাড়িটা ভাঙ্গা, তুমি দেখো না আল্লাহ। এইভাবে আমি অনেক লোক কান্নাকাটি করতে দেখেছি। পরবর্তী সময় ধীরে ধীরে আল্লাহ এমন তাকে বরকত দিয়েছে, তার কাপড় বদল হয়েছে, জুতা বদল হয়েছে, বাড়িটাও কি হয়েছে, সব কিছু যখন বদল হয়ে গেল, আল্লাহর পক্ষে থাকা পরিবর্তে সলিমদ্দির দলে গেল। কতক্ষণ গেল কিনা? আর সলিমদ্দিরও নজর পড়ে গেল ওই পাকা বাড়ি আলার দিকে, ঠিক না? যে এই মালটাকে যদি আমাদের দলে আনা যায়, এই মাল এখন ধনী হয়ে গেছে, ধনীদের দাম সলিমদ্দির দলে বেশি হয়। ওরা কিন্তু গরিবকে তেমন একটা গুরুত্ব দেয় না। যেই দেখবে পাকা বাড়ি, পাকা ঘর, ভালো জুতা, ভালো কাপড় চোপড়, পকেট ভরা টাকা, সলিমদ্দি দলের নেতারা তখন শকুনের দৃষ্টি পড়ে। কথা কয় না গায়? ওই শকুনদের দৃষ্টি পড়ে, একটু তখন গুরুত্ব দেয়। মোবাইল করে ভাই, কিরে কোথায় তুই, তো অনেকদিন দেখি না, আমি তো একসাথে চা খাই। সলিমদ্দি মনে করে আগে জুতার ফিতে ছেঁড়া ছিল, লুঙ্গি ফাটা, কাপড় চোপড় নোংরা, বাড়িঘর ভাঙ্গা, কুত্তে এইদিকে দৌড় মার, ওইদিকে বাড়ি হ্যাঁ যায়। কথা ঠিক না ব্যাটিং করে? সকালে খালি দুপুরে নাই, মাছ গোস্তের দেখা 7 দিনও পাওয়া যায় না। এখন আমার দাম হয়ে গেছে, দেখছো নেতা এখন ডাকতেছে। এই তখন করে কি, 2-4 লোক কয়, মানুষ কয় কে টেলিফোন করেছিল, তুই তোরা তো গুরুত্ব দিব না। হ্যাঁ, ইউনিয়ন থেকে নেতা ডাকে করছে যে চা খাবে আমার সাথে, বুঝিস না দাম হয়েছে, যেরকম কি হয়েছে, এই মনে করে কয়েকটা চলে গেল। এ ভাই কিনা কথা না ভাই কিনা আছে না? কি বোঝা গেল? আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহু ইউনজিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন, তোমাদের সমস্ত দুঃখ কষ্টগুলো আমি নিজের হাতে দূর করে দিলাম, তোমাদের সচ্ছলতা দিলাম, শারীরিক শক্তি দিলাম। কথা ঠিক না? হাত ইঙ্গা করে আছে, আর কান্দা আল্লাহ হাতটা ভালো করে দাও, তোমাদের দুঃখ কষ্ট দূর করে দিলাম, ভাঙ্গা বাড়িটা চাঙ্গা করে দিলাম, খাট পালঙ্ক দিলাম। এগুলো কে দেয় জোরে কোন? ইনকামে বরকত দিলাম, গাছ লাগাছো কাছে ফল দিলাম, ব্যবসা করতেছো সেখানে আয় ইনকাম ভালো দিলাম, খরিদ্দারগুলো ধরে দিলাম, তিল তিল করে তোমার পিছনে পিছনে আমি আমার রহমতের হাতটা বাড়াইয়া দিয়েছিলাম। আগের অবস্থা আর নাই, আগের অবস্থা। এখন তুমি নতুন একটা ভদ্রলোক, একটু দাম হয়েছে তোমার। সলিমদ্দি দলের নেতারা তোমাকে একটু গনে, শকুনের দৃষ্টি পড়ে গেল, ওরা হলো জাহান্নামের শকুন। যেরকম কিসের শকুন? ওই সলিমদ্দি দলের সবগুলো নেতা কর্মী এরা হলো জাহান্নামের শকুন। শকুনের দৃষ্টি পড়ে গেল তোমার উপরে, আস্তে আস্তে তুমি শকুনের দিকে আগায় গেলে, আমি ধনী, আর একটা ধনীর সঙ্গেই থাকা লাগবে। আমি ব্যবসা করি, ওই সমস্ত সলিমদ্দি দলের নেতারা ছাড়া আমার ব্যবসা বাণিজ্য নিরাপদ থাকবে না। এরকম আছে না নাই জোরে কোন? সুদের ব্যাংকে সুদ নেওয়া লাগবে, ওই সলিমদ্দি দলের এমপির সই সিগনেচার ছাড়া হবে না। আস্তে আস্তে দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে, আগে প্রয়োজন পূরণের জন্য আমি আল্লাহর কাছে কাঁদতে, এখন বর্তমানের প্রয়োজন পূরণ করার জন্য সলিমদ্দির ওই শকুনের কাছে তুমি গেলে। কার কাছে গেলে? এই সাইফুল যায় কি যায় না? কারণ আল্লাহ পাক বলছেন, যখন আমি তাকে বাঁচালাম, যখন আমি তাকে বাঁচালাম, সুম্মা বলেন, সুম্মা আনতুম তুশরিকুন, আমি যখন বাঁচালাম সাথে সাথে আমাকে ভুলে গিয়া ওই সলিমদ্দি মার্কা লোকদেরকে তুমি তোমার পক্ষে নিলা, তাও তুমি আবার তাদের পক্ষে গেলে, আমার ইসলামের দরবার থেকে তুমি হারিয়ে গেলে।